আচ্ছা দেখেন, যদিও ভিডিওতে এক্সপ্লেন করা ছিল, হয়তো খেয়াল করেন নাই আর কি। আর তাছাড়া একটা নতুন জিনিস অ্যাড করছি, সেই জন্য ভিডিওটা দিলাম আর কি। আচ্ছা দেখেন এখানে, আচ্ছা আগে একটু বলে নেই, এই যে ওয়েবসাইট গুলো ইনপুট করবেন, ঠিক আছে, এই ওয়েবসাইট গুলাতে http www. এই পর্যন্ত দেয়া লাগবে না, ঠিক আছে, প্রত্যেকটা প্রজেক্টে। তারপরে লাস্টে ওই যে স্ল্যাশ আছে ওইটাও দেয়া লাগবে না, ঠিক আছে। জাস্ট ডোমেইনটা বসাবেন, এর বেশি এক্সট্রা কিছু বসানোর দরকার নাই। এটা একসাথে টান দিছেন, এই জন্য 7 8 9 10 এরকম আসছে। কপি করে তারপরে দিবেন, ঠিক আছে, তাইলে 7 আসবে। আচ্ছা এখন কথা হইলো যেটা, যে আমি কিছু ডাটা স্ক্র্যাপ করে দিব, ঠিক আছে। আপনি এই প্রজেক্টে এই শীটে আসার পরে যখন দেখবেন এইরকম কোম্পানি এন্ড লিঙ্কডইন দুইটা আছে, তাইলে আর এই সার্চ থেকে, আপনার যে সার্চ লিংক আছে ওই সার্চ লিংক থেকে আর কোম্পানি খুঁজে খুঁজে কাজ করতে হবে না, ঠিক আছে। আর যখন দেখবেন যে এই শীটে এরকম সাজানো নাই, তখন আপনি একটা লিংক নিয়ে তারপর ওইটা থেকে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা আমি কাজটা আবার একটু শুরু থেকে বুঝিয়ে দিই। কাজটা যদিও খুবই সিম্পল, বাট একটু রিকোয়ারমেন্ট এদিক সেদিক হইলে কিন্তু প্রজেক্টের সমস্যা হবে, ঠিক আছে। তো আমি একটু দেখাই আপনারে, যেটা হইলো বিষয়, যে ফার্স্টে আপনি এইরকম থাকলে আপনি যে কাজটা করবেন, এটা হলো যে লিঙ্কডইনটা ওপেন করবেন, ঠিক আছে। এখানে কোম্পানির লিঙ্কডইন আমি দিয়ে দিছি, এই যে নরমাল লিঙ্কডইন, এটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আর কিছুই করতে হবে না, এই যে জবস আছে এই জবস মেনুতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এইরকম যদি অ্যাক্টিভলি রিক্রুটিং দেখা যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই কোম্পানির লিড নিতে পারবো, ঠিক আছে। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো যে যে কোম্পানিগুলা জব রিক্রুটিং মানে মানুষ হায়ার করতেছে, পার্সন নিতেছে কাজের জন্য, ওই কোম্পানিগুলার লিড লাগবে, ঠিক আছে। তো আমরা এটা ভেরিফাই করার 3টা সিস্টেম আমি ভিডিওতে বলে দিয়েছিলাম। একটা হইলো ওই লিঙ্কডইনে যাওয়ার পরে জবসে, আর সেকেন্ড 2টা আমি দেখাইছিলাম গুগল থেকে, ঠিক আছে। তো আমি এই প্রজেক্টের ক্ষেত্রে দেখলাম যে ম্যাক্সিমামই এই জবসে আছে, সো গুগল করার প্রয়োজন হয় না, ঠিক আছে। যদি গুগল করার এইরকম কিছু পান না, লিঙ্কডইনে গিয়া জব যদি পান না, তাইলে ওই আগের ভিডিওটাতে দেখে নেবেন যে কিভাবে গুগল থেকে ওইটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে অ্যাক্টিভলি রিক্রুটিং, তার মানে এখানে মানুষ নিচ্ছে এই পদে, ঠিক আছে, ইনসাইড সেলস রিপ্রেজেন্টেটিভ। যে কোনো পদে নেই, সমস্যা নেই, আমার শুধু রিক্রুটিংটা অন থাকলেই চলবে, ঠিক আছে। তাইলে এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট। যদি এটা আপনি ফিল আপ হয়, তাইলে আপনি লিডটা নিয়েন। তো কিভাবে নেবেন দেখেন, এখানে আপনি প্রশ্ন করছেন যেটা যে হায়ারিং ক্যারিয়ার লিংক, এখানে লেখাই আছে হায়ারিং ক্যারিয়ার লিংক। তার মানে এই যে জবের ট্যাবে আসার পরে যে লিংকটা ক্রিয়েট হয়, ওই লিংকটা আপনি ওইখানে দিবেন, ঠিক আছে। এটা লিঙ্কডইনের লিংক, বাট জব সহ যেটা, ঠিক আছে, জব পেজের। এটা কিন্তু লিঙ্কডইন কোম্পানির লিঙ্কডইনের অ্যাবাউট সেকশনের কোনো পেজ না, এটা এই যে জবে আসার পরে যে ইউআরএলটা ক্রিয়েট হয় ওই ইউআরএলটা, ঠিক আছে। আচ্ছা এখন কাজটা একটু সহজ করে দেই, ভিডিওটা দেখার পরে হয়তো ক্লিয়ার কনসেপ্ট পাননি। এরকম একটা সেলসের লিংক আমি দিয়ে দিব, ঠিক আছে। আপনার সেলস নেভিগেটর আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাইলে আমারে জানাইয়েন, ঠিক আছে। এরকম একটা সেলস নেভিগেটরের লিংক দিয়ে দিব, যে এখানে কিছু পিপল পাবেন। এখানে আমার যা যা টাইটেল লাগবে আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, সুতরাং আপনার আর খুঁজে খুঁজে বের করতে হবে না, ঠিক আছে। আপনার কাজটা কি আমি শুধু দেখাই দিতেছি। আপনি লিঙ্কডইনটা ওপেন করবেন, ওপেন করার পরে ফার্স্টে জব রিক্রুটিং অন আছে কিনা সেটা দেখবেন। যদি অন হয় তাইলে আপনি এই কোম্পানির নাম, ঠিক আছে, যে কোনো কোম্পানি, এই যে কোম্পানিগুলার নাম এনে এইখানে দেখেন কোম্পানিতে একটা কোম্পানি দেয়া আছে, এটা কেটে ফেলবেন, ঠিক আছে। কাটার পরে এই কোম্পানিতে ক্লিক দিয়া ওই যে আপনি কপি করছেন যে কোম্পানি, ওই কোম্পানি বসাবেন, একটু ওয়েট করবেন। এখানে যদি একাধিক আসে, ঠিক আছে, একাধিক যদি আসে তাইলে অল টাইমই ফার্স্টেরটা হয়, তারপরেও আপনি একটু ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। কিভাবে ভেরিফাই করবেন সেটাও আমি দেখাইতেছি। এই যে আপনি লিঙ্কডইন তো অলরেডি পাইছেন, ঠিক আছে। এই লিঙ্কডইনের কোম্পানির প্রোফাইল পিকচারটা দেখবেন, আর আপনি যেটা সার্চ দিয়েছেন সেটার পিকচারটা দেখবেন। যদি একই হয়, এই যে দেখেন এই
আর আমি যেটা সার্চ দিছি আমি আবার সার্চ দিই, এই যে সার্চ দিলাম দেখেন এটা কিন্তু সেম, বাকিটা ডিফারেন্ট। তো আমাদের কোম্পানি এটাই, ঠিক আছে। তো এভাবে করলে এই যে দেখেন আমার যে যে মানুষগুলো লাগবে অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু কোম্পানিতে মানুষ আছে কতজন, 352 জন, কিন্তু আমার চলে আসছে মাত্র 4 জন। এখানে ফিল্টার করাই আছে, সো আপনাকে আর খুঁজতে হবে না, এখান থেকে আপনি একজন মানুষ নেবেন। তো মানুষ নেওয়ার সময় আপনি একটা জিনিস দেখবেন আমাদের মানে ফুল টাইটেল পান কিনা, যেমন এইচআর ম্যানেজার, বেনিফিট ম্যানেজার, ওয়েলনেস প্রোগ্রাম ম্যানেজার, এই তিনটা যদি ফুল পান তাইলে তো ভালোই নিবেন। আর যখন ফুল পাবেন না তখন এইচআর অথবা বেনিফিট অথবা ওয়েলনেস এর যে কোনো একজন মানুষ নেবেন, তবে চেষ্টা করবেন টপ লেভেলের নেওয়ার জন্য, ঠিক আছে। অনেকগুলো মানুষ আসবে, তো টপ লেভেল নেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন এইচআর ম্যানেজার আমার টার্গেট ফুলফিল, ঠিক আছে, সুতরাং আমি এটা নিতেই পারি। যদি এখানে এইচআর ম্যানেজার না থাকতো তাইলে আমি এইচআর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন ওইটা নিতাম, ঠিক আছে। আচ্ছা, আর কিছু মনে হয় না বুঝাই দেওয়ার আছে, কারণ ওই কাজগুলো আপনি করছেন, আগেও করছেন। জাস্ট এখানে একটু সমস্যা ছিল, এই যে ওয়েবসাইটে আপনি এইচটিটিপি এই সেই দিন আগের প্রজেক্টগুলোতে আমি দেখছি, তো ওইগুলা দিয়েন না, ঠিক আছে। ওইগুলো আমার কেটে নিতে হয়, ক্লায়েন্টকে ওই রকম সাবমিট করা যায় না, ঠিক আছে। আর ওভারঅল কাজগুলো মোটামুটি আপনার কাজ দেখছি আমি ফার্স্ট প্রজেক্টে মোটামুটি ভালোই আছে, তো করেন, সমস্যা নাই। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাইলে আমার নক দিয়েন।